মেডিকেল ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার প্রতিবাদে ও ভর্তি পরীক্ষার ফল পুনর্মূল্যায়নের দাবিতে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে কয়েকশো মেডিকেলের শিক্ষার্থী জড়ো হয়ে গতকাল প্রকাশিত মেডিকেল ও ডেন্টাল পরীক্ষার ফলাফল বাতিলের দাবি করেন। এ সময় ভর্তি পরীক্ষা ও চাকুরির সকল পরীক্ষা থেকে অযৌক্তিক কোটা চিরতরে বাতিলের দাবি জানান। একই দাবিতে সারা দেশে প্রতিবাদ কর্মসূচি চলছে। শিক্ষার্থীদের অভিযোগ, কোটা সংস্কারের জন্য এত প্রাণ গেল, অথচ সেই কোটা আবার ফিরে এসেছে। এর জবাব বর্তমান সরকারকে দিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তারা। দেশের সরকারি বেসরকারি মেডিকেল কলেজের 24-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল রবিবার বিকেলে প্রকাশ করা হয়, যেখানে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য 5%, পাহাড়ি জনগোষ্ঠীর জন্য 2% ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য 1% কোটা সংরক্ষিত ছিল। দর্শক, এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে শহীদ মিনার থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান। মাহমুদ, শিক্ষার্থীদের দাবি এগুলো আসলে কি এবং কি বলছেন তারা? নাফিজা, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রধান যে দাবিটি তাদের সেটি হচ্ছে যে গতকালকে 2024-25 শিক্ষাবর্ষের যে এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে, তো শিক্ষার্থীরা সেই ফলটিকে বাতিল করার দাবি জানিয়েছেন। পাশাপাশি আরও বেশ কয়েকটি দাবি রয়েছে তাদের, এবং তাদের এই দাবির পেছনে মূল যে কারণটি সেটি হচ্ছে যে কোটা ব্যবস্থার বিপরীতে 24-এর আন্দোলন হলো, সেই কোটা ব্যবস্থাটি কিন্তু এবারের ভর্তি পরীক্ষাতেও রয়ে গেছে। শিক্ষার্থীরা বলছেন যে অনেক শিক্ষার্থী যারা মুক্তিযোদ্ধা কোটা বা হচ্ছে যে অন্য কোটায় যারা সুযোগ পেয়েছেন, তারা অনেকেই 40-এর ঘরে নাম্বার পেয়েছেন, যেখানে 70-72 নাম্বার পেয়েও কোটা যাদের নেই সেই শিক্ষার্থীরা কিন্তু এই ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাননি। যে কারণে কিন্তু সারা বাংলাদেশের এই মেডিকেল কলেজের শিক্ষার্থীরা এবং ভর্তিচ্ছু শিক্ষার্থী যারা সবাই বিক্ষুব্ধ হয়েছেন এবং তারা দাবি করছেন কোটা ব্যবস্থাটাকে সমূলে উঠিয়ে দিয়ে যাতে করে নতুন করে ফল প্রকাশিত করা হয়। এবং আমরা একজন শিক্ষার্থীর সাথে একটু কথা বলতে চাই যে কি দাবি নিয়ে আপনারা এখানে উপস্থিত হয়েছেন এবং বিস্তারিত জানাবেন। 2024-25 অ্যাডমিশন সেশনের যে রেজাল্ট, সেই রেজাল্টটা গতকাল পাবলিশ হয়েছে এবং এই রেজাল্টের মধ্যে আমরা দেখতে পেয়েছি একটা স্টুডেন্ট মানে মেডিকেল ভর্তি পরীক্ষার জন্য কাট মার্ক ছিল 73.75, 73.75। সেখানে একটা স্টুডেন্ট যে 32 মার্ক, 28 মার্ক, 40 মার্ক এই পরিমাণ মার্ক পেয়ে, অর্থাৎ মেডিকেল পরীক্ষায় সে পাসও করে নাই, এই মার্ক পেয়ে সে মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্স পেয়ে যাচ্ছে, একটা সরকারি মেডিকেলে পড়ার জন্য সে চান্স এলিজিবল হচ্ছে। এখন একটা স্টুডেন্ট যখন সে পরবর্তীতে ডাক্তার হবে, ডাক্তার হয়ে সে যখন ট্রিটমেন্ট করতে আসবে, তখন তার কোটাটা আসলে স্কিল বেসড একটা সোসাইটি করার ক্ষেত্রে কি কাজে লাগবে? সে যখন সে ডাক্তারি করবে তখন তার মধ্যে অবশ্যই রোগীর মধ্যে সেই ধরনের ইফেক্ট ফেলবে অবশ্যই, এবং সেটার জন্য এখন থেকে স্টুডেন্টরা যাতে মেডিকেল ভর্তি পরীক্ষায় এলিজিবল হয়ে মেডিকেলে চান্স পায়, সেই জন্যই আজকে আমরা এখানে এসেছি যে মার্ক পেয়ে মেধার ভিত্তিতে একটা স্টুডেন্টের জাস্টিফিকেশনের মাধ্যমে মেডিকেলে চান্স পাওয়া উচিত, সেই মার্কই পেতে হবে। অর্থাৎ আমরা সকল ধরনের কোটা, মুক্তিযোদ্ধা কোটাকে আমরা বাতিল করার জন্য এই দাবি নিয়ে এসেছি এখানে। আপনাকে ধন্যবাদ। নাফিসা, একজন শিক্ষার্থীর বক্তব্য কিন্তু শুনছিলেন আপনি। তারা বলছেন যে ডাক্তারের মতো একটি পেশায় সেখানে কোটার ভিত্তিতে যদি কেউ চান্স পায় এবং কম মেধাবীরা যদি এই পেশায় আসে, সেই ক্ষেত্রে কিন্তু এই পেশার যে ভবিষ্যৎ সেটি কিন্তু আসলে ভালো ডাক্তার তৈরি করা সম্ভব হবে না এবং যোগ্য যারা তারাও বঞ্চিত হবেন। তো আমরা রয়েছি শহীদ মিনারে এবং পরবর্তীতে কিন্তু আরো বিস্তারিত এই বিষয়গুলো নিয়ে জানানো যাবে। নাফিসা। মাহমুদ, ধন্যবাদ আপনাকে।